এবছর গঙ্গাসাগরের মেলা পড়েছে 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি। পূর্ণ স্নান 14 জানুয়ারি 6টা 58 মিনিট থেকে পরদিন সকাল 6টা 58 মিনিট পর্যন্ত। এই দিন নবান্নে গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেছেন, বারবার বলা সত্ত্বেও গঙ্গাসাগর জাতীয় মেলার তকমা পাচ্ছে না, আমাদের পুরো টাকা খরচ করতে হয়, তাও আবার চিঠি দেব। একসঙ্গে তিনি জানান, মুড়িগঙ্গার উপর সেতু করতে সার্ভে হয়ে ডিপিআর হয়ে গিয়েছে। 4 লেনের এই সেতুর জন্য খরচ পড়বে 1,500 কোটি টাকা। নাম হবে গঙ্গাসাগর সেতু। গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য পূর্ণার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেই জন্য পর্যাপ্ত বাস লঞ্চ থাকবে বলেই জানান মুখ্যমন্ত্রী। প্রায় 2,500 সরকারি বাস চলবে, 250টি বেসরকারি বাস থাকবে পূর্ণার্থীদের জন্য। এছাড়া 100টি লঞ্চ, 2টি বার্জ ও 32টি ভেসেল থাকবে। 21টি জেটি ব্যবহার করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। গঙ্গাসাগর মেলায় 11 জানুয়ারি থেকে 13 জানুয়ারি আরতি হবে বলে জানান মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পূর্ণার্থী আসেন। মুখ্যমন্ত্রীর তরফে এও জানানো হয়, গঙ্গাসাগর মেলার কেউ অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হবে। মমতা জানান, আশেপাশের হাসপাতালে চিকিৎসার জন্য 350টি শয্যা থাকবে, আইসিইউতে বন্দোবস্ত রাখা হবে। এরপরই গঙ্গাসাগর মেলার সময় আঁটোসাঁটো নিরাপত্তার কথা বলেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ না করে তিনি বলেন, গঙ্গাসাগর অঞ্চলের কিছু এলাকা স্পর্শকাতর। নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী, আইবিএসপিকে নজরদারি রাখতে হবে। মুখ্যমন্ত্রী জানান, তিনি না বলা পর্যন্ত পুলিশকে গঙ্গাসাগর মেলা থেকে সরানো যাবে না। 12,000-এর বেশি পুলিশ কর্মী মোতায়েন থাকবে গঙ্গাসাগর মেলায়। 150টি সিসিটিভি থাকবে, ড্রোন থাকবে 20টি। গঙ্গাসাগরে 6ই জানুয়ারি থেকে 8ই জানুয়ারি পর্যন্ত তিনি থাকবেন বলে জানান মুখ্যমন্ত্রী।